আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো, সুস্থ, নিরাপদে আছেন। অনেক দিন পর ঈদের পরে আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। কিছুদিন যাবৎ এত টেনশনে ছিলাম ঈদের পর থেকে, নানান জায়গায় খুবই খারাপ পরিস্থিতি চলছে, দেশের বাইরে দেশে। ঈদের পরে ঈদের আগে থেকে মানুষজন যে যেখানে যাচ্ছে, বাসায় কিংবা দেশের বাড়িতে কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। এই জন্য সব কিছু দেখে মনটা একবারেই খারাপ হয়ে যায়, কিছুই ভালো লাগে না তখন। যাই হোক, মহান আল্লাহ পাকের দোয়ায় ও উসিলায় সবাইকে সবার জায়গা থেকে সবাইকে ভালো রাখুক ও সুস্থ রাখুক, এই দোয়া করি। আজকের ভিডিওটা খুব সকাল থেকে শুরু করেছি। আজকে বাসায় মেহমান আসবে, কারা আসবে, কে আসবে, অবশ্যই ভিডিওটি দেখবেন, ভালো লাগবে আপনাদের কাছে। সকালে ঘুম থেকে উঠে এই তো আমি একটু ছাদে চলে এসেছি। ছাদের পরিবেশটা দেখুন কি সুন্দর। আর আমি উঠে আসতে না আসতেই আমাদের জিম্মি আমাদের সাথে কিভাবে জানি আমার শব্দটা পেয়েছে, এই জন্য আর কি আমার সাথেই উপরে চলে এসেছে। আমার শব্দটা পেলেই ও উপরে আসবেই, এরকম একটা অবস্থা। তো দেখেন আমি উঠে এসেছি, আমি আর ওকে দেখিনি, কিন্তু আমার সাথে সাথে উঠে এসেছে। উঠে এসে আমার পায়ে ঘষাঘষি খাচ্ছে। আর আমি এক বালতি কাপড় চোপড় ধুয়ে নিয়ে এসেছি। ঈদের পরে থেকে বাচ্চারা যে যেখানে গিয়েছে, তেমন কোথাও যাওয়া হয়নি, শুধু বাবার বাড়িতে গিয়েছে, আমিও গিয়েছিলাম। আর একদিন পরে আমার ননদের তার জালে মেয়ের সাথে একটু আশেপাশে, বাড়ির আশেপাশে রিক্সা দিয়ে ঘুরেছে। এই অবস্থায় কোথাও দূরে কোথাও যেতে দেয়নি, কিংবা নিজেরাও যায়নি কোথাও। আমরা তো যাইনি তেমন একটা, শুধু বাবার বাড়ি ছাড়া। তখন আর কি বলবো, বাইরের যে পরিস্থিতি, সব জায়গায় খুব খারাপ পরিস্থিতি। এগুলা দেখি আর ছেলে মেয়েদের কোথাও যেতে ইচ্ছে করে না, কিংবা নিজেও যাওয়ার ইচ্ছা নেই। যাই হোক, ঈদ দেখতে দেখতে তো প্রায় 10 থেকে 12 দিন চলেই গেল। আবার সেই পুরনো রুটিনে ও কাজে কর্মে ফিরে আসতে হয়। রোজার সময় এক রকমের কাজ, এক রকমের রান্নাবান্না, আর রোজার পরে এক রকমের কাজ আর এক রকমের রান্নাবান্না। যাই হোক, সকাল সকাল এখন উঠে গিয়েছি, এতগুলো কাপড় চোপড় জমে গিয়েছে, চিন্তা করলাম কাপড় চোপড়গুলো ধুয়ে দিই। এখন হাতে কাপড় চোপড় আর ধুতে কেন জানি মনই চায় না, তারপরও ধুতে হয়, কোনো কিছু করার নেই, এতগুলো কাপড় চোপড় জমে গিয়েছে। তারপর কাপড় চোপড়গুলো আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম গরম পানি করে। সকালে ঘুম থেকে উঠে এগুলা ধুয়ে তারপরে চিন্তা করলাম যে ছাদে যেহেতু রোদ আছে এখন, দিয়ে আসি, কারণ দুপুর 12টার পরে কিন্তু রোদ চলে যায়, হালকা হালকা রোদ উঠেছে। এই জন্য আমি কাপড় চোপড় সব ধুয়ে ছাদে দিয়ে আসতে নিয়েছি। কিছুদিন পরে যদি আল্লাহ পাক যদি সহায় হয় ও যদি আর কি চাই আর কি, তবে একটা মেশিন জরুরিভাবে কিনতেই হবে, কাপড় ধোয়ার মেশিন, কি বলে এটাকে, ওয়াশিং মেশিন। এটা কিনতেই হবে। কাপড় চোপড় ধোয়া এখন আর শরীরে কুলায় না, আর কি বলবো, হাত ব্যথা করে কাপড় চোপড় যখন আর কি চিপতে হয়, তখন ব্যথা করতে থাকে, আঙ্গুল ব্যথা করে। যেহেতু ছেলে মেয়েদের প্যান্ট, তারপরে যে বড় বড় কম্বল কাঁথা, এগুলা কিন্তু ধুতে অনেকটাই কষ্ট হয়ে যায়। যেহেতু এখন 4-5 জন মানুষের কাপড় চোপড় কিন্তু অনেকটাই জমে যায়। তাই এই জন্য কী করব, খুবই একটা দেখি আল্লাহ পাক কখন আর কি হুকুম করে সেদিনই কিনে আনবো। যাই হোক, যখনই কিনে আনবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপর আগের দিন কিছু কাপড় ছিল, ওগুলো একটু শুকিয়ে গিয়েছে, আমি এটা নিয়ে গেলাম। আর কাপড় চোপড়গুলো এতো দিয়ে এখন নিচে চলে যাব। দেখেন কি পরিমাণ, এই তো কম্বল কাঁথা, শীতের মধ্যে তেমন একটা ধোয়া হয়নি, এগুলো সবই ধুয়ে দিলাম। কতগুলা কাপড় চোপড় দেখেছেন। যাই হোক, কিছু করার নেই, ধুতেই হবে, এই জন্য আর কি আস্তে আস্তে করে ধুয়ে দিলাম।
তারপর একদিন পর পর দেখা গেছে অনেক কাপড় চোপড় জমে গেলে, বেশি দিন হয়ে গেলে কিন্তু ধুতেও তখন আর কি একটু আলসামানি লাগে। এই জন্য যেহেতু ঈদের একদিন আগে থেকে জমে থাকা কাপড় চোপড় তারপরের দিন ঈদেরগুলা ধোয়া হয়নি, এই জন্য একসাথে অনেকগুলো কাপড় চোপড় হয়ে গেছে। যাই হোক, নিচে চলে আসলাম। ননদের মেয়েরা আমাদের বাসায় আসছে, তারা এখানে আজকে 2 দিন ধরে আছে। সকালের নাস্তা তাদের জন্য আর কি বানিয়ে দিয়ে তারপরে তারা খেতে নাস্তা খাচ্ছে, আর আমি এখানে রান্নাবান্না প্রায় বসিয়ে দিয়েছি, অর্ধেকটা প্রায় হয়ে গেছে। এই জন্য আর কি তাই চিন্তা করলাম, যেহেতু সময় অনেকটা ঘনিয়ে এসেছে, এখন দুপুর 12টা থেকে 12:30 হবে এরকম টাইম। আমি আজকে সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করছি। দেখেন কি সুন্দর দাঁড়া, একদম সবুজ হয়ে আছে। সজনে দাঁড়ার ডাল কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন, আমার কিন্তু খুবই পছন্দ। তারপরে দেখেন এক পাতিলা ডাল সজনে ডাঁটা দিয়ে রান্না করছি, টকবগিয়ে ডালটা খুব বলকাচ্ছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তারপর ডাঁটা দিয়ে এই মাছগুলো আমি রান্না করেছি, এগুলো আমি সকালেই রান্না করে ফেলেছি। এই জন্য এখানে ধনেপাতা দিয়ে তারপর আরেকটা জাল দিয়ে রাখছি, যাতে একটু গরম গরম পরিবেশন করলে কিন্তু ভালো লাগে। এই তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মাশাআল্লাহ, খেতে কিন্তু খাওয়ার সময় কিন্তু অনেকটাই স্বাদ হয়েছে। যাই হোক, এখানে ছিল আগের দিনে রান্না করা গরুর মাংস। এখন তারা নাস্তা খেয়ে গরুর মাংস দিয়ে রুটি বানিয়ে দিয়েছিলাম, এগুলা দিয়ে নাস্তা খেয়ে নিয়েছে, চা বিস্কিট। তারপর এখানে পুঁই শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে, বড় মাছ দিয়ে। তারপরে তো রান্নাবান্না কিন্তু অনেকটাই শেষ। এখানে একটু আমি সালাদ বানিয়ে নিয়েছি। এই সালাদটা দেখেন কি সুন্দর লাগছে, তাই না? সালাদ আছে, আর সাথে ছিল টমেটোর চাটনি। এগুলা দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া, মানে আজকে দুপুরের আয়োজন এগুলাই থাকছে। আর বিকেলে আবার ননদের জন্য একটু অন্যরকম কিছু বানাবো। তো যাই হোক, আজকে এগুলোই রান্নাবান্না ছিল। তারপর আমার খানা ডুলের ভিতরে আমি আবার একটু টমেটোর চাটনি করেছি। এই টমেটোর চাটনিটা দেখেন কি পরিমাণ লাল টুকটুকা হয়েছে। টমেটো চাটনি দিয়ে কিন্তু এখন যেহেতু গরম পড়ছে, একটু টমেটো চাটনি থাকলে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া যায়, খুবই ভালো লাগে। তারপরে আমি তো ডুলিটার ভিতরে রেখে দিলাম। উপরে আবার আমার দেখেন আমার নাতনি আর আমার ভাগ্নি, আমার ননদের ছোট মেয়ে কি করছে, 3 তলাতে বসে পাউডার দিয়ে চেহারার মধ্যে মেখে পোড়াই অস্থির। দুইটাই একবারে দুষ্ট, কি যে দুষ্টমানি করছে। আমি আবার একটু উপরে আর কি ডাক দিতে গিয়েছিলাম তাদের, যে খানা হয়ে গেছে নিচে চলো, দেখি তারা এরকম করছে, আমি একটু ভিডিও করে নিলাম। তারপর অফ ক্যামেরায় খাওয়া দাওয়া শেষ করে এখন আমি সন্ধ্যার পরে বানাতে এসেছি গোলগোলা। রাস্তার মধ্যে যে বাজারে যারা আর কি মামা কাকারা বিক্রি করে গোলগোলা কিন্তু এখন সচরাচর সব দোকানে বিক্রি করে না। আমি এটা প্রথমে যে কোনো জিনিসই ট্রাই করি, মানে কিনে খেয়ে ট্রাই করি, তারপরে নিজে থেকে বানানোর চেষ্টা করি। এটা আমার নিজের হাতেই বানানো, এতটাই মজা হয়েছিল। তবে একটু লবণটা বেশি হয়ে গিয়েছে, তারপরও ভালো হয়েছে, কিন্তু পুরো মানে একেবারে বাজারের থেকে কোনো অংশ কম হয়নি। এইটা আমি খুব সকালেই গুলিয়ে রেখে দিয়েছিলাম। এই ময়দার মিশ্রণটা, এটা আটা দিয়ে বানানো যাবে, আমি কিন্তু আটা দিয়েই বানিয়েছি, ময়দা দিয়ে বানাই, আমি কিন্তু আটা দিয়েই বানিয়েছি। এখানে ছিল আটা, নারকেল কুড়ো, তারপর হলো চিনি, ইস্ট, আর হলো গুঁড়ামুড়ি। এটা দিয়ে আমি ভালো করে হালকা একটু তেল দিয়ে মেখে, লবণ দিয়ে, হালকা কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে একটা নরম সফট ব্যাটার তৈরি করে আমি ঢেকে প্রায় এই সন্ধ্যা পর্যন্ত, মানে একদিন প্রায় 7 থেকে 8 ঘন্টা, মানে এটা যদি খাওয়ার ইচ্ছে হয় সকালে গুলিয়ে রাখবেন, সারাদিন ঢেকে রাখবেন, তারপরে সন্ধ্যার পরে বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটা নাস্তা। এটা কিন্তু গোলাতে তেমন সময় লাগে না, গুলিয়ে রেখে দিবেন, তারপর যখন খাবেন গরম গরম ভেজে নেবেন।
অল্প জালে আর কি ভেজে নেবেন। জাল কিন্তু তেতটা বেশি লাগে না, অল্প জালে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, মানে ডুবো তেলে ভাজলে জিনিসটা সুন্দর হয়, গোলগোলাটা গোল গোল হয়, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। যাই হোক আপনারা বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর এই তো এখানে আমি প্রায় 15 কেজি টমেটো কিনে এনেছিলাম, এই দেশি টমেটো। এগুলো আমি আস্তে আস্তে করে ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা এ পর্যন্ত দেখে এসেছেন এখনও পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ লাইক দিয়ে আমার পরিবারের পাশে থাকবেন। আর যারা এই কাজটা করেছেন তাদের তো অসংখ্য অসংখ্য আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রেখে দিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।